আল্লাহর দ্বীন কায়েমের জন্য আগামী দিনে আমরা চেষ্টা করব। আমরা যদি দেখি এদেশে আল্লাহর আইনের যারা চেষ্টা করেছেন, জামাত ইসলামী সবচেয়ে এই আওয়ামী জাহিলিয়াতের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এই ক্ষতিগ্রস্ত জামাত ইসলামীকে আগামী দিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। আমরা সকল পীর মাশায়েখ ইসলামী দল দেশপ্রেমিকদেরকে সাথে নিয়ে আগামী দিনে একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। এই জন্য পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তুলতে হবে, এই জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, সকল দাওয়াতি কাজ করতে হবে। আগামী দিনে নাটোর সদর উপজেলা থেকে, সদর আসন থেকে অধ্যাপক ইউনূস আলীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনারা ঘরে ঘরে দাওয়াতি কাজ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবেন। রাজি আছেন কিনা? ওই আসিয়ার মতো ধর্ষিতা যাতে 8 বছরে কৃষিরা ধর্ষিতা না হয়, কারণ আল্লাহর আইন না থাকার কারণে আজকে আসিয়ার মতো কিশোরী ধর্ষণের শিকার হচ্ছে। কি বলেন? পুলিশ দিয়ে আইন করে সম্ভব নয়। ভিতরের আত্মার অনুভূতি জাগাতে হবে, আল্লাহ ভীতি জাগাতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠা করার পরে ওই আসিয়ার মতো ধর্ষণের শিকার ওই কিশোরীরা হবে না, কোনো নারী হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আগামী দিনে যে সমাজ হবে সেটি হবে কোরআনের সমাজ। রাজি আছেন কিনা? আগামী দিনে কোরআনের সমাজ হবে। আমরা রক্ত দিয়েছি চাঁদাবাজি করার জন্য নয়, আমরা লুটতরাজ করার জন্য আমরা রক্ত দেই নাই, ছাত্র জনতা রক্ত দেয় নাই। 2000-এর অধিক পরিবারকে জামাত ইসলামীর পক্ষ থেকে যারা শাহাদাত বরণ করেছে, প্রত্যেক পরিবারকে জামাত ইসলামী 2 লক্ষ করে টাকা আমরা হাতে তুলে দিয়েছি। এবার ঈদ করার জন্য প্রত্যেক পরিবারকে আমরা 10,000 করে টাকা দিচ্ছি। সংগ্রামী ভাই আমার, এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, যারা আন্দোলন করেছেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছেন, যারা হাসিনার বিরুদ্ধে আওয়ামী দুঃশাসনকে পতন ঘটিয়েছেন, তারা ইসলামী শক্তি, আগামী দিনে ইসলামী শক্তির বিজয় হবে এবং জামাত ইসলামী সকল দেশপ্রেমিক সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই জন্য আপনারা দাওয়াতি কাজ করতে রাজি আছেন কিনা? রাজি আছেন? আমরা আগামী দিনে 1991 সালে এই কেন্দ্রে, হালসা কেন্দ্রে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে ফার্স্ট হয়েছিল। আগামী দিনেও ইনশাআল্লাহ শুধু হালসা ইউনিয়ন নয়, শুধু হালসা কেন্দ্রে নয়, গোটা নাটোর আসনে অধ্যাপক ইউনূস আলীকে আমরা বিজয়ী করব। সেই বিজয়ী করার আহ্বান জানিয়ে আপনাদের কল্যাণ কামনা করে আমরা যে রোজা রাখছি, আল্লাহ যাতে আমাদের রোজাগুলোকে কবুল করেন, আল্লাহ যাতে আল্লাহর তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, আল্লাহ যাতে আমাদের মাফ করে দেন, আল্লাহর কাছে এই প্রার্থনা করে আপনাদের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে নাটোর সুগার মিলে, আরেকটা ইফতার মাহফিল আছে, সেখানে আমাকে যেতে হবে। যার কারণে আমি প্রটোকল বাদ দিয়েই আগে আমি বক্তব্য দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।